কাজ করতে গেছে, তা দেখা যাচ্ছে উনি মাইন্ডের বিস্ফোরণে আক্রান্ত। যত গুলি পড়ছে কালকে দেখছি আমরা 1000-এর রাউন্ডের উপরে গুলি আমাদের বসত বিড়া পড়ছে। মিয়ানমারে আরাকান আর্মি ও সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। যে সংঘাতের প্রভাব বিরাজ করছে বাংলাদেশে। ওপারের যুদ্ধে রক্তাক্ত হচ্ছে এপারের মানুষ। এতে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। গত 4 দিন ধরে টেকনাফ সীমান্তে উত্তেজনা চলছে। ভারী অস্ত্রের বিকট শব্দে যেন কাঁপছে টেকনাফের ঘরবাড়ি। বাড়ছে আহতের সংখ্যা। গত শনিবার এক জেলে গুলিবিদ্ধ হওয়ার পর রোববার গলার আঘাতে শিশু আফনানের অবস্থা এখনও সংকটাপন্ন। এদিন গুলিবিদ্ধ হয় আরও 2 স্থানীয়। সর্বশেষ আজ সোমবার সকালে লম্বাবিল সীমান্তে মাছের ঘের দেখতে গেলে স্থল মাইনে বিস্ফোরণে হানিফ নামের একজন যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অনেক পরিবার ভয়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছে। সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি সেখানকার বাসিন্দাদের। কালকে ওখানে যুদ্ধ চলছে, ওনারা গুলির মহড়া চলছে, যার কারণে এলাকাবাসী আতঙ্কে আছে। একজন গেছে গেড়ে কাজ করার জন্য, কাজ করতে গেছে, তা দেখা যাচ্ছে উনি মাইন্ডের বিস্ফোরণে আক্রান্ত। উনি বিস্ফোরণ হয়ে নাকি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই গেড়ে থেকে 3 কিলোমিটার দূরে মায়েরমার, ওই যে একটা বড় নদী আছে, নদী একদম এই মায়েরমারের একদম বাংলাদেশের। তা আমরা আমাদের বিজিবি আছে, এই যে এই রুটে ডিটি দেয় বিজিবি, কিন্তু ওই পারে কিন্তু যাই নাই কালকে। সেই জন্য আমাদের গেড়ে অভ্যন্তরে আসে যখন এরা আরাকান আর্মি যখন গুলি করছে, ওই যে আমাদের পাড়াতে বাসায় গের জবিনে সব যে যত গুলি পড়ছে কালকে দেখছি আমরা 1000-এর রাউন্ডের উপরে গুলি আমাদের বসত বিড়া পড়ছে। বিজেপির সাথে যদি অন্যান্য যেগুলো ফোর্স রয়েছে, বর্তমানে আর্মি রয়েছে, কোস্ট গার্ড রয়েছে, নৌবাহিনী রয়েছে, তাদের মাধ্যমে যে পুলিশ রয়েছে, তাদের মাধ্যমে যদি একটা যদি টাস্ক ফোর্স যদি ক্রিয়েট করে যদি এই টেকনাফের সীমান্ত এলাকা যদি বিজেপির সাথে যদি তাদেরকে কাজ করার যদি সুযোগ দেওয়া যায়, আমি মনে করি এই যেটা আমরা এখন নিরাপত্তায় ভুগছি, আমার এলাকার মানুষ, সাধারণ মানুষ বিভিন্ন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপহরণ থেকে শুরু করে আজকে গুলি পর্যন্ত তারা বুকে নিচ্ছে, আহত হচ্ছে, মারা যাচ্ছে। এটা অনেক বেশি আমরা নির্মূল করতে পারবো। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব বারবার বাংলাদেশের ভেতরে এসে পড়ছে, যা সীমান্তবাসীর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা।